সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি। শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটাই এখন থেকেই শুরু করে দিয়েছি। তো বাড়িতে কেউ এখনো ওঠেনি। বাড়ির মানুষজন ওঠার আগে কাজগুলো ভাবছি একটু যতটা পারি গুছিয়ে নেব। তারপর চাটা খাবো। যেমন উঠোনপালা ঝাঁটপালা দেওয়া হয়নি, বাসন কোসন নাবিয়ে বেশ কিছুটা কাজ আগে এগিয়ে নিই। কারণ বাচ্চুর আজকে যেহেতু মুসলিম ভাইদের আজকে পরব ঈদ, সেই হেতু বাচ্চুর ছুটি, কিন্তু বাবির তো কোনো ছুটি নেই। সেই হেতু বাবির জন্য তো রান্না করতেই হবে। তো চলুন আগে বেশ কিছু কাজ ওরা ওঠার আগে সেগুলো করে নিয়ে তারপরে এবার সংসারের কাজ। তো আগেই চলে এলাম রান্নাঘরে, কারণ কালকের বেশ খানিকটা চিকেন এখনও রয়ে গেছে। এই চিকেনটাকে আগে গরম করে রেখে দিলাম, কারণ ফ্রিজে দেওয়া হয়নি। বেশ গরম ছিল বলে ফ্রিজেতে দিইনি, কারণ যদি খারাপ হয়ে যায় গরম শুদ্ধ ফ্রিজে ঢোকালে, তো সেই জন্য আমি দিইনি। তো একটু চিকেনটা আমি গরম করে নিচ্ছি। আর কালকে ঢ্যাঁড়স ভাজাটাও লাগিনি, এতটা চিকেন তো, তা ঢ্যাঁড়স ভাজাটাও একটু গরম করে নিই, তাহলে বাবিকে দিয়ে দিতে পারবো, লাঞ্চে প্যাক করে ওকে দিয়ে দেবো। তো চলুন এগুলো গরম করে নিয়ে গ্যাসটা মুছে নিয়ে এবার তারপরে আবার ভাত চাপানোর পর্ব। তারপরেই রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে। বাবিকে যেহেতু বাবির জন্য করতে হবে না, কিন্তু সকালবেলা তাহলেও উচ্ছে আলু ভাজাটা বাবিকে একটু দেবো ভাবছি। তাই উচ্ছে আলুটা ভাজবো, আর একটু বাঁধাকপি শখ হয়েছিল, তাই বাচ্চুকে দিয়ে একটু বাঁধাকপি আনিয়েছি। তো বাঁধাকপি তরকারি করব। তো চলুন কোটা বাটাগুলো আগে করে রেখে দিলে না, রান্না যখনই করি না কেন ঝপঝপ করে রান্না বান্না হয়ে যায়। তো বাটাটাও আজকে রেডি করা নেই জানেন, তো বাটাটাও করতে হবে। তো চলুন রেডি করে ফেলি। কোথাও খুব সুন্দর গান হচ্ছে, মঙ্গলে দীপ জেলে ওই সকালবেলায়। এই ধরনের গান কত মধুর লাগে যে বলুন। সত্যি আমাদের তো মানে কোনো রকম বা হোম থিয়েটার চালিয়ে সকালবেলা এত ছুটতে হয়, যে আপনাদের বলেছি না, চোরকিও একটা সময় ঘুরতে ঘুরতে থেমে যায়। আমাদের কিন্তু থামা কোনো সময় হয় না। মনে হয় 24 ঘন্টার জায়গায় 27 ঘন্টা দিলেই ভালো হয় সংসারকে, কিন্তু সেটা তো পসিবল নয়। একটু একদিন যদি না নিজেকে দিই, তার সংসারটা। চলুন মশলাটা আমার করা হয়ে গেছে। মশলাটাকে একটু ভালো করে তেলেতে একটু ভালো করে ভেজে নিই। তো মশলাটা যতটাই ভাজবেন ততটাই খেতে বেশ ভালো লাগবে। তো এবার মশলাটাকে ভেজে নিয়ে এর মধ্যে তো আমি সবই দিয়ে দিয়েছি, শুধু দেওয়া হয়নি কি বলুন তো, দেওয়া হয়নি শুদ্ধ নুনটা দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু মাছটা একটু গ্রেভি রাখবো। কারণ একটু গ্রেভি থাকলে কি বলুন তো ভাতটা খেতে ভালো লাগে। বাবি ওদিকে রেডি হতে হতে আমি চলে এলাম, যেহেতু একটু ফাঁক পেয়েছি, বাবি স্নানে গেছে, সেই সঙ্গে আমি চলে এসেছি আমার নিজের হাতের কাজগুলো বাইরে শেষ করে নিতে। বেশ কাচাকুচি আছে, বাসন মাজাগুলো আছে। তো চলুন এগুলো তো আমাকে করতেই হবে, করে যেতে। ছিল বেশ কিছু জামা প্যান্ট ছাড়া ছিল, এমনকি বাবিরও ছিল বেশ কিছু, আমারও কিছু কাপড় চোপড় ছিল। তো সেগুলো এবার কাচাকুচি করে নিলাম। বাসনগুলো সবই মাজা হয়ে গেল, প্রচুর বাসন। যেদিনই চিকেন হয় প্রচুর বাসন হয়। এর সব কাজকর্ম শেষ করেই চলে এলাম এবার ঘরের কাছে। আমি তো প্রত্যেক দিনই দেখেছেন আমরা বাচ্চু বাবি বেরিয়ে যাওয়ার পরে বাইরের কাজগুলো জব করে নিই। করে নিয়ে যেহেতু রোদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারপরেই ঘরে চলে আসি। এসে বিছানাপত্র পরিষ্কার করি, ঝাড়াঝুড়ি করি, মোছামুছি করি, এবং এবং বিছানা ঘর দেওয়া ঝাঁট দেওয়া সব করি। তারপরে স্নানে যাই, স্নান টান করে পুজো করি। গাছে বিফলে যায় না। দেখুন এই ছোট্ট মতো জুঁই ফুল গাছে কতগুলো জুঁই ফুল ফুটেছে দেখুন, বাবি বন থেকে তুলে নিয়ে এসেছিল। আহা, বাবার পায়ে দেওয়া হবে। ফলই গাছই বলুন আর ফুল গাছই বলুন, কখনো বিফলে যায় না। ফল গাছ ঠিক ফল দেবে, আর ফুল গাছ ঠিক ফুল দেবে। সময়ের অপেক্ষায় সব কিছুই ঠিকই হয়। স্নান টান করে নিয়ে ফুল টুল তুলে নিয়ে আমি চলে এলাম এবার আমার ঠাকুর ঘরে। এবার বাবা মাকে যতক্ষণ না একটু খাওয়াতে পারি আমার মনের তৃপ্তি হয় না, শান্তি হয় না। যতই সুস্থই থাকি অসুস্থই থাকি, তাদের পায়ে যতক্ষণ না ফুল দিচ্ছি, যা হোক আমার যেমন জোটে, নকুলদানায় জোটে, গাছ মোটা চিনিয়ে জুটুক আর বাতাসায় জুটুক আর ফল মাগুরি জুটুক, তাদের যতক্ষণ না দিতে পারছি মনকে কখনো শান্ত করতে পারি না, ধরে রাখতে পারি না। ওনার কাছেই তো সব, যত মনের শান্তি, দুঃখ, কষ্ট, চোখের জল সব ওনাকে। তো স্নান টান হয়ে গেল, পুজো হয়ে গেল, বাঁধাকপিটা এইবার তো চাপালাম জানেন তো। তো বাঁধাকপিটা শুরু করে দিয়েছি। একটুখানি মশলা আগেই করে নিয়েছিলাম।
তো বাঁধাকপি ইচ্ছা করলো একটু খেতে, তাই জন্য। এখন তো খুব কমই পাওয়া যায়, খুব ছোটো ছোটো বাঁধাকপি। বাচ্চা হয়তো খেতে একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হবে বললে তো চলবে না, কষ্ট করেই খেতে হবে, কারণ বাঁধাকপি খেতে চায় না, ফুলকপিও খেতে চায় না। তো আমি বলেছি বলে নিয়ে এসছে। জীবনে কষ্ট তো সবসময় আছে, খাওয়া দাওয়া পড়া জামা, মানে যা কিছুই বলুন। কত উত্থান পতন দেখলাম এই 28 বছরের বিবাহিত জীবনে, সংসারের কত উত্থান পতন, কত কিছু জানেন। তারপরে তো এসে গেল লকডাউন, আরও কষ্টের শেষ নেই। বাবুর কাজটা চলে গেল, কত যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা এগিয়েছি তিনটে মানুষে। বাবি আগেই বলেছি, বাবি কতজনের কাছে একটা কাজের জন্য, কাউকে বলেছি 2000 টাকা একটা কাজ দেখে দিতে, কাউকে বলেছে একটা 3000 টাকা কাজ দেখে দিতে। যাই হোক, আপনাদের সকলের, বড়দের আশীর্বাদে, ছোটদের ভালোবাসায় আমার বাবি আজকে একটা সাকসেসের জায়গা পেয়েছে। তাই সংসারকে অ্যাডজাস্টিং করে, ভালোবেসে, নিজের বুদ্ধি সহযোগে সব কিছু মেনে নিয়ে যদি সংসারটা করা যায়, সেই সংসার দেখবেন একদিন ঠিক আপনার সাকসেস দেবে, আপনাকে ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। তো সেই অপেক্ষাতেই আমরা মেয়েরা আশায় আশায় দিন গুনি, একটা একটা করে দিন আমরা আশায় আশায় গুনি যে আমারও একদিন ভালো হবে, আমারও একদিন সব হবে, আমিও একদিন অনেক ভালো থাকবো, তাই নয় কি বলছো? তো চলুন, মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি চিকেন মশলা দিয়ে দিই, খেতে হবে সে টেস্টি টেস্টি হবে। তো চিকেন মশলাটা দিয়ে দিলাম। তো মোটামুটি ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে, আজকে আর অত কিছু দেখালাম না আপনাদের। তো বাসন মাছগুলো তুলে ফেলবো, এবার একটু সিঁড়িটা পরবো। আজ বৃহস্পতিবার একটু আলতাও পরবো, যেহেতু আজকে ফল। বাবা কালকে সোমেশ্বর বাবা এখান দিয়ে গেছেন, কত আনন্দ হয়েছে জানেন তো, কি সুন্দর দেখতে। বাবা সোমেশ্বরের মেলা হয় আমাদের এখানে মেমারিতে, আপনাদের সকলকে বলছি আসবেন কিন্তু। আর হ্যাঁ, আমার ইউটিউব পরিবারের মুসলিম কোনো ভাই বোন বন্ধু কি আমার নেই? আমাকে কিন্তু একটাও নেমন্তন্ন দিলেন না। আমি যেচেই নেমন্তন্ন দিলাম আপনাদের। ওই কি সুন্দর লাচ্ছা টাচ্ছা সব কিছু বানান না, সিমাই বানান না, তার জন্য। তো আমি নেমন্তন্ন করলে আমি তো যেতাম খেতে, কেউ তো দিলেন না। তাহলে দিলেন নাই যখন, তাহলে ফোনেতেই একটু পাঠিয়ে দিন আমাকে কমেন্টের মাধ্যমে, যে সামনে বছর আমাকে অবশ্যই নেমন্তন্ন করবেন। সামনে বছর আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, ঈদেতে আনন্দ করুন। তো চলুন, তরকারিটা মোটামুটি আমার হয়ে গেছে। চলুন আজকে দুপুরের খাবারগুলো। কালকে ডাল ছিল বেশ খানিকটা, ফ্রিজে একটু গরম করে নিয়েছি, বাঁধাকপিটা হয়ে গেছে। আর কালকের পকোড়াও ছিল, এখানে মাছের ঝাল হয়ে গেছে। আর ডিমের শাকের পকোড়া ছিল, 4টে ছিল। বাবার আমি দুজনে দুটো খেয়ে নিয়েছি, বাবা এসেছিলেন, আর উচ্ছে আলু ভাজা। এই হচ্ছে আজকে দুপুরের বা লাঞ্চ মেনু। তো চলুন, এবার বাবাও স্নান হয়ে গেছে আর বাচ্চুরও স্নান হয়ে গেছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে, সেই হিসেবে একবার বেলা 2টোর সময় আজকে একটু খেতে দেরি হয়ে গেছে। বাচ্চুবাবু কালকে নীলের সব বাজার করতে বেরিয়েছিলেন, তাই বিকেলবেলাটা একটু দুপুরবেলাটা একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে চুল টুল আঁচড়ে নিয়ে তারপরে এই আপনার স্নেক প্ল্যান্ট গাছটা দইটা খুলে গিয়েছিল, নিচে নেবে গিয়েছিলো, বড্ড ছড়িয়ে যায় জানেন তো, তাই জন্য এটাকে একটু বেশ ভালো করে একটু বেঁধে দিচ্ছি। কী সুন্দর দেখতে বলুন তো। তো এবার সন্ধে জলবাতি দেওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। তো চলুন সব জায়গায় চৌকাঠে চৌকাঠে এবার জল টল দিয়ে নিই, তুলসী তলায়, ঘরে দুয়ারে, এবং অবশ্যই আমি মেন গেটে গিয়েও জল দিয়ে আসি সকালে বিকেলে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু ধুনো তো দেবই আমি। ধুনো দিলে যেন মনে হয় শরীর মন ঘরের সব কিছু, অনেক কিছু মানে নেগেটিভিটি কেটে যায়। কত পোকা মাকড় দেখবেন, শাঁখ বাজলেই দেখবেন ঘরে কোথাও কোণে যদি মাকড়সা থাকে না, মাকড়সাগুলো কিরম দেখবেন একটু কেঁপে কেঁপে ওঠে, দেখবেন একটু লক্ষ্য করবেন আমার কথাটা, তাহলে বুঝতে পারবেন। তো চলুন ধুনোটা এবার, ধুনোর আগুনটা হয়ে গেছে, এবার ধুনোটা দিয়ে দিই। চলুন, সন্ধ্যাটা তো দেওয়া হয়ে গেছে। যেহেতু আমি একা হাতে ফোন ধরে করি, তাই সেই হেতু মানে অনেক কিছুই দেখানো সম্ভব হয় না। আপনাদের বলেছি এখনও পর্যন্ত আমার কোনো ট্রাইপড কেনা হয়নি, তো আমার নিজেকে দেখাতে পারি না। তো নিজেকে দেখিয়ে কী হবে, আমার কাজটাই তো আসল। তো চলুন ধুনোটা দিয়ে দিই। হরিনারায়ণ হরিনারায়ণ, হে করুণা সিন্ধু জগৎপতে, হে মা দুর্গা, হে মঙ্গলময়ী, মঙ্গল করো ঠাকুর, বিশ্ব সংসারে সকলকে ভালো রাখো, সেই সঙ্গে আমার স্বামী সন্তান আমার সংসারের মঙ্গল করো, আয় বাড়াও, ভালো রাখো, সুস্থ রাখো ঠাকুর, হে করুণা সিন্ধু জগৎপতি, জগত্তারণ মঙ্গলময়,
মঙ্গল করো ঠাকুর, ভালো রাখো ঠাকুর, করুণা করো ঠাকুর, দয়া করো ঠাকুর, সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, রোগ মুক্ত করো, বিশেষ করে সংসার থেকে গ্রহ মুক্ত হোক, সংসারে রোগ মুক্ত হোক, সকলের শ্রীবৃদ্ধি হোক, সকলের ধনধান্যে পূর্ণ হয়ে উঠুক সংসার। গুড ইভিনিং। তো চলে এসেছি রান্নাঘরে ভাতটা চাপিয়ে দিয়ে এলাম, চা মুড়ি একটু বাদাম ভাজা কালী পুজোয় কিনে নিয়ে এসেছিলাম। এবার ফলগুলো ঝেড়ে ফেলছি, কালকে যেহেতু ওটা শীষ শুদ্ধ আম তো দিতে হবে নীলাবতীকে, আর অবশ্যই শীষ শুদ্ধ মানে ডাঁটি শুদ্ধ বেলও দিতে হবে বাবাকে। তো চলুন, তরমুজটা ঝুড়িটায় রাখলে হুড়মুড় করে ভেঙে পড়বে। আর এখানে পয়লা বৈশাখের কার্ডও চলে এসছে, নেমন্তন্নপত্র চলে এসছে, আর কলা আনা হয়ে গেছে। তো চলুন এবার একটু আলতা করে ফেলি, বৃহস্পতিবার। এখানে বেশ কিছু সবজি আনা আছে, সেগুলোকে আপনাকে ভেবে দেখাচ্ছি না। ও কালকে খাবো বলে বড় দানা সাবু নিয়ে এসছে, আজকে রাত্রেই ভিজিয়ে রেখে দেবো, কালকে ঝুড়ো মানে সাবুর পোলাও করবো। কালকে দুপুরবেলা সাবুর পোলাও খাবো, রাত্রে লুচি হবে। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন, অল টাইম হাসি খুশি থাকবেন, আর পরিবারের সঙ্গে অল টাইম সুন্দরভাবে জীবনযাপন করবেন, এই আশা সর্বক্ষণ আপনাদের জন্য আমি করি। তো চলুন আজকের মতো শেষ করছি। গুড নাইট।